যে অ্যাক্সিডেন্টের ভয়াবহতা বাড়ছে। দেশে যে গাড়ি চলে অযোগ্য ড্রাইভার, লাইসেন্সবিহীন ড্রাইভার, মাদক সেবী কিছু চালক আছে। উঠতি বয়সের ছেলেরা যারা মোটরসাইকেল চালায়, কোন রকম ট্রেনিং ছাড়াই ড্রাইভাররা হেল্পারদের হাতে গাড়ি তুলে দেয়। গাড়ি চালানোর সময় তারা মোবাইল ফোনে কথা বলে। একবার কল্পনা করুন তো, দেশের এমন একটি জেলা যেখানে প্রতি 2 দিন পর পর অন্তত একজন মানুষকে লাশ হয়ে ফিরতে হয়। শুধু তাই নয়, গুরুতর আহত কিংবা পঙ্গুত্বের নির্মম শিকার হতে হয় তার চেয়েও বহুগুণ বেশি মানুষকে। শুনতে অবিশ্বাস্য আর কাল্পনিক মনে হলেও এটাই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের প্রতিদিনের নির্মম ও নিষ্ঠুর বাস্তবতা। এই মহাসড়কে মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। চিরচেনা এই পথটি আজ যেন রূপ নিয়েছে ভয়ঙ্কর এক মৃত্যু ফাঁদে, যা প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে শত শত পরিবারের স্বপ্ন আর একমাত্র উপার্জনক্ষম মানুষকে। সরকারি হিসেবের খাতা উল্টালে গা শিউরে ওঠে। চলতি বছরের প্রথম 6 মাসেই এই মহাসড়কে ছোট বড় 108টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর এই রক্তক্ষয়ী পথেই চিরতর হারিয়ে গেছেন 130 জন তাজা প্রাণ, যেখানে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আরও 83 জন। পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে মে মাসে। 36টি দুর্ঘটনায় প্রাণ গেছে 39 জনের, যার মধ্যে একদিনই মারা যান 18 জন। এছাড়া জানুয়ারিতে 12, ফেব্রুয়ারিতে 16, মার্চে 23, এপ্রিলে 24 এবং জুন মাসে 16 জন প্রাণ হারিয়েছেন। কেবল সড়কই নয়, জেলাটিতে রেলের পথও নিরাপদ নয়। গত 6 মাসে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছে আরও 18 জন। যে অ্যাক্সিডেন্টের ভয়াবহতা বাড়ছে, এটার মূল কারণ আমরা সাধারণ জনগণ যেটা ভাবতেছি, দেখতেছি, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভাররা যে অদক্ষ, এটা রুটে যারা হাইওয়ে রুটস অ্যান্ড হাইওয়ে থানার আওতাধীন আছে তারা এটা অবগত নয়, এবং ফিটনেসবিহীন গাড়ি এর মূল কারণ হতে পারে। এর জন্য দেশে যে গাড়ি চলে অযোগ্য ড্রাইভার, অযোগ্য খোলা ভান দিয়ে গাড়ি গুড়ি চালিয়ে দুর্ঘটনা রাস্তাঘাটে। লাইসেন্সবিহীন ড্রাইভার এবং মাদক সেবী কিছু চালক আছে, এদের জন্যই দুর্ঘটনাগুলো ঘটতেছে। উঠতি বয়সের ছেলেরা যারা মোটরসাইকেল চালায়, তাদের আসলে ড্রাইভিং লাইসেন্সও নাই, তাদের কোনো দক্ষতাও নাই। কোন রকম ট্রেনিং ছাড়াই ড্রাইভাররা হেল্পারদের হাতে গাড়ি তুলে দেয়। এরা হচ্ছে অদক্ষ চালক, এই জন্য সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু কেন থামছে না এই লাশের মিছিল? এর নেপথ্যে উঠে এসেছে গা শিউরে ওঠার মতো কিছু কারণ। পুলিশ প্রশাসন এবং বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে একটানা দূরপাল্লার যানবাহন চালানো, মহাসড়কে পর্যাপ্ত জায়গা বা লেনের অভাব, অদক্ষ লাইসেন্সবিহীন চালকের হাতে স্টিয়ারিং থাকা এবং উঠতি বয়সী যুবকদের বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোই এই মহাবিপর্যয়ের মূল কারণ। চাকার গতি যখন জীবনের গতিকে ছাড়িয়ে যায়, তখনই মহাসড়কগুলো পরিণত হয় এক একটি কসাইখানায়। দুর্ঘটনার তো অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম যে সকল কারণ সেগুলো হলো অধিকাংশ ড্রাইভারই বিশ্রাম না নিয়ে, পর্যাপ্ত বিশ্রাম পায় না নিয়ে তারা কিন্তু রাস্তায় ঘুম চোখে গাড়ি চালায়, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে, রাস্তার যে পরিমাণ প্রশস্ততা থাকার দরকার সেই পরিমাণ প্রশস্ততা নাই, অথবা কোনো জায়গাতে বাঁক আছে, এটি রাস্তাতে পর্যাপ্ত গাড়ি চলাচল করে, এবং অনেক সময় পথচারী যারা আছে তাদের অসতর্কতা, অসচেতনতা এটি, এবং অদক্ষ ড্রাইভারও অনেক সময় গাড়ি চালায়। এই সকল কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হতে পারে। দুর্ঘটনার পর স্বজন হারানো পরিবারগুলোর কান্না থামানো না গেলেও তাদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইলের ট্রাস্টি বোর্ড। নিহত 52 জনের অসহায় পরিবারকে দেয়া হয়েছে 2,16 লাখ টাকার আর্থিক সহায়তা। কিন্তু টাকা তো আর হারানো প্রাণ ফিরিয়ে দিতে পারে না। তাই সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি চালক, পথচারী এবং যাত্রী সবাইকে সর্বোচ্চ সচেতন হওয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্টরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।